হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্যাস লস বলতে কি কি বোঝায় তা নিয়ে আলোচনা করব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে গ্যাস লস অ্যাট ওয়ান শট, অর্থাৎ কি একটি স্লাইডেই তোমাদেরকে টোটালি বয়েলস ল, চার্লস ল, গ্যাস ল, গেলুসাক ল এবং অ্যাভোগাড্রো ল নিয়ে আলোচনা করব। বিগত কয়েকটি ভিডিওতে তোমরা দেখেছো বয়েলস ল, চার্লস ল এবং গেলুসাক ল, অ্যাভোগাড্রো ল, কম্বাইন্ড গ্যাস ল এবং আইডিয়াল গ্যাস ল এর উপর বেস্ট প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আজকে বয়েলস ল, চার্লস ল বা আর যে কটা গ্যাস ল আছে সেই প্রবলেমগুলো সলভ করতে গেলে কি কি মাথায় রাখতে হবে সেগুলো একটি স্লাইডেই আমরা নিয়ে এসেছি। অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা কি করব একসাথে পড়বো, অর্থাৎ একটি স্লাইডেই পড়বো। তাহলে আশা করি ভিডিওটা বেশি দেরি হবে না, তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। এই স্লাইডটাতে তোমরা পড়বে বয়েলস ল, চার্লস ল, গেলুসাক্স ল এবং অ্যাভোগাড্রো ল। এছাড়াও এই চারটা ফান্ডামেন্টাল ল ছাড়াও চার্লস ল এবং বয়েলস ল এর উপর ভিত্তি করে যে কম্বাইন্ড গ্যাস ল, চার্লস ল এবং বয়েলস ল এর উপর বেশ যে কম্বাইন্ড গ্যাস ল সেটাও দেখব, এবং চার্লস ল, বয়েলস ল এবং অ্যাভোগাড্রো ল এর উপর যে বেস্ট কম্বাইন্ড, যেটাকে আমরা কি বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি, সেটাও আমরা কি করব আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত দেখলে অবশ্যই গ্যাস লসের উপরে কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না। দেখো ফার্স্টে বলেছে বয়েলস ল। বয়েলস ল যদি নিউমেরিক্যালসে একটা প্রবলেম দিল, সেই নিউমেরিক্যালটা তুমি কি করে বুঝবে যে বয়েলস ল এর উপর বেস্ট না চার্লস ল এর উপর বেস্ট না গেলুসাক না অ্যাভোগাড্রো, কি করে বুঝবে? নিউমেরিক্যালটা পড়ে তুমি দেখলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, কিটা আছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে এবং মাসটা কি আছে কনস্ট্যান্ট আছে। বেশিরভাগ নিউমেরিক্যালে মাস সম্বন্ধে কোনো রকম মেনশন থাকে না, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাস কি করে ধরে নেয়। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে আর অঙ্কটা পড়ে যদি তুমি বোঝো যে আমার ভরটা বা মাসটাও কি আছে কনস্ট্যান্ট আছে, তাহলে ডেফিনেটলি তুমি কোথায় যাবে বয়েলস ল এর উপরে। অর্থাৎ বয়েলস ল তখনই অ্যাপ্লিকেবল হবে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাসটা কি কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার বা উষ্ণতা এবং মাস যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ উষ্ণতা ভর যদি অপরিবর্তিত থাকে, শুধুমাত্র তখনই কিন্তু বয়েলস ল কি হবে অ্যাপ্লিকেবল হবে। বয়েলস ল বলে কি? বয়েলস ল বলতে বোঝায় প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। মানে তুমি প্রেসার যত বাড়াবে ভলিউম ঠিক ততটাই কি হবে কমে যাবে। তুমি প্রেসার যতটা বাড়াবে ভলিউম ততটা কি হবে কমে যাবে। যদি বয়েলস ল এর সূত্র বলো তাহলে P1 V1 সমান P2 V2, অর্থাৎ এক নাম্বার স্টেটে তুমি আয়তন আর প্রেসারের গুণ করবে, যা গুণফল পাবে 2 নাম্বার স্টেটেও তুমি আয়তন আর প্রেসারে কি পাবে সেম গুণফল পাবে, অর্থাৎ P1 V1 সমান P2 V2। প্রি প্রপোর্শনাল টু, এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে কি আছে প্রি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ প্রেসার তুমি যত বাড়াবে, প্রেসার তুমি যত ইনক্রিজ করবে ভলিউম তোমার ঠিক ততটাই কি করবে ডিক্রিজ করবে। প্রেসার যত ইনক্রিজ করবে ভলিউম ঠিক ততটাই ডিক্রিজ করবে। অর্থাৎ প্রেসার যদি তুমি দুগুণ বাড়িয়ে দাও তাহলে আয়তন কিন্তু তোমার দুগুণ কি হবে ডিক্রিজ করে যাবে, কমে যাবে। ভাইস ভার্সা বলতে পারো আয়তন যদি তোমাকে দ্বিগুণ বাড়াতে হয়, অর্থাৎ আয়তন যদি দ্বিগুণ করতে হয় তাহলে প্রেসার তোমাকে কি করতে হবে অর্ধেক করতে হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম, অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পরের সাথে কি ব্যস্তানুপাতিক, পি প্রপোর্শনাল টু 1/v। তাহলে তুমি একটা নিউমেরিক্যাল পড়লে, নিউমেরিক্যালটা পড়ে দেখতে পেলে টেম্পারেচার কি আছে কনস্ট্যান্ট আছে, মাস কি আছে কনস্ট্যান্ট আছে, ডেফিনেটলি তুমি কোন ল এর উপর যাবে বয়েলস ল। বয়েলস ল কি বলে? বয়েলস ল বলে এক নাম্বার স্টেটে P1 আর V1 এর P আর V এর যা গুণফল, অর্থাৎ P1 V1, 2 নাম্বার স্টেটে P আর V এর যে গুণফল হবে P2 V2, দুটোর মান কিন্তু সেম হবে, P1 V1 সমান P2 V2। অর্থাৎ দ্য প্রোডাক্ট অফ প্রেসার এন্ড ভলিউম বা গুণফল, কার গুণফল? চাপ আর আয়তনের কি হয় সবসময় ধ্রুবক হয়, সবসময় কি হয় স্থির থাকে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা P1 V1 সমান P2 V2। এই গেল আমার বয়েলস ল। এরপর আসি চার্লস ল। নিউমেরিক্যালটা পড়ে তুমি দেখলে চাপটা কি আছে স্থির আছে, চাপটা কি আছে স্থির আছে, চাপের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, চাপ কি আছে স্থির আছে। ভরও কি দেখলে স্থির আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভর নিয়ে গ্যাসের হয়তো তোমার কি করা হবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বা নিউমেরিক্যালটা বলা আছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস আছে, বা নিউমেরিক্যালটা পড়ে তোমার ভর সম্পর্কে কোনো মেনশন করা নাও থাকতে পারে নিউমেরিক্যালটাতে, তখন তুমি কি ধরে নেবে অ্যাজিউম করবে যে মাসটাও কি আছে আমার কনস্ট্যান্ট আছে। তাহলে চার্লস ল হতে গেলে কিন্তু প্রেসারটা কি থাকা দরকার কনস্ট্যান্ট থাকা দরকার বা স্থির থাকা দরকার, আর ভরটা কি থাকা দরকার স্থির থাকা দরকার। তাহলে কি হয় ভলিউম অর্থাৎ কি গ্যাসের যেটা আয়তন
সেটা তার পরম তাপমাত্রার সাথে কি হয়, পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। অর্থাৎ আয়তন যত বাড়াবে পরম তাপমাত্রাও কিন্তু ঠিক তত গুণ বেড়ে যাবে। অর্থাৎ কি V1/T1 সমান V2/T2। এখানে অ্যাবসলিউট টেম্পারেচার আছে। অ্যাবসলিউট টেম্পারেচার মানে নিউমেরিক্যালি তুমি দেখলে যে ডিগ্রি সেন্টিগ্রেডে আছে তোমার প্রবলেমটায় কি আছে, টেম্পারেচার আছে ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি কি করবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাড করবে, তবে তুমি যে টেম্পারেচার পাবে সেটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা। অর্থাৎ তার ইউনিট কিন্তু আর ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে না। যখনই তুমি ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 অ্যাড করবে তখন সেটা হয়ে যাবে ক্যালভিন। কি হয়ে যাবে, ক্যালভিন। সেই ক্যালভিন টেম্পারেচারটাকে ক্যাপিটাল টি দিয়ে আমরা কি করছি, ডিনোট করছি। তাহলে V প্রপোর্শনাল টু T, বা তুমি বলতে পারো ফান্ডামেন্টাল ফর্মুলা হচ্ছে V1/T1 = V2/T2। এটা গেল আমার কি ল, চার্লস ল। তাহলে চার্লস ল তখনই অ্যাপ্লিকেবল যখন প্রেসার কি আছে, প্রেসার কনস্ট্যান্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাস কি আছে, কনস্ট্যান্ট আছে। যদি চাপ স্থির, চার্লস ল। যদি উষ্ণতা স্থির, বয়েলস ল। এরপর আসি গেলুসাক ল। গেলুসাক লয়ে দেখো V = কনস্ট্যান্ট, মানে কি আয়তন তোমার কি আছে, স্থির আছে। গ্যাসের আয়তন যদি কোনো রকম পরিবর্তন না ঘটে এবং ভরটাও কি আছে, ভরটাও স্থির আছে, তখন কি হবে, প্রেসারটা পরম উষ্ণতার সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ প্রেসার যত গুণ বাড়াবে টেম্পারেচারও ঠিক তত গুণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। বা ভাইস ভার্সা বলতে পারো, টেম্পারেচার যত বাড়াবে প্রেসারও কিন্তু ততটা বাড়বে। অর্থাৎ ল কি হচ্ছে তাহলে P1/T1 = P2/T2। এটা গেল আমার কার ল, গেলুসাক ল। গেলুসাক ল তখনই অ্যাপ্লিকেবল, আবারও বলছি, যখন আয়তন কি আছে, স্থির আছে। অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো ল কি, অ্যাভোগাড্রো ল হচ্ছে সিমিলার টেম্পারেচার এন্ড প্রেসার কন্ডিশন। অর্থাৎ চাপ এবং আয়তন যদি কি থাকে, চাপ এবং আয়তন যদি স্থির থাকে, কোনো রকম চেঞ্জ চাপ আর আয়তনের না হয়, অর্থাৎ একই চাপ এবং উষ্ণতায় বা সিমিলার টেম্পারেচার এবং প্রেসার কন্ডিশন হতে হবে, তবে কিন্তু আয়তন আর মোল সংখ্যা কি হয়, সমানুপাতিক হয়। অর্থাৎ মোল সংখ্যা তুমি যত বাড়াবে আয়তন কিন্তু তত বেড়ে যাবে। Number of moles if increases, then obviously volume will increase. So V proportional to N, বা তুমি বলতে পারো V/N = constant। এই V/N টাকে কি বলা হয়, V/N টাকে বলা হয়, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ V/N, this V/N is known as molar volume। কি বলা হয়, মোলার ভলিউম। এন্ড এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, V(m)। এটাকে বলা হয় মোলার ভলিউম। অর্থাৎ কি এক মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকে কি বলা হয়, মোলার ভলিউম। এক মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে কি বলে, মোলার ভলিউম। এটার মানটা কি হয়, কনস্ট্যান্ট হয়। তুমি যাই গ্যাস নিয়ে নাও, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নাও, অক্সিজেন নিয়ে নাও, নাইট্রোজেন নিয়ে নাও, অ্যামোনিয়া নিয়ে নাও, হাইড্রোজেন ক্লোরাইড নিয়ে নাও, যে কোনো গ্যাস তুমি নিয়ে নাও কেন, সেই গ্যাসের সব গ্যাসের এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে অর্থাৎ এসটিপি কন্ডিশনে মোলার ভলিউম কত হবে, কনস্ট্যান্ট হবে, এবং তার ম্যাগনিটিউড হবে 22.4 লিটার। অর্থাৎ অ্যাভোগাড্রো ল কি বলছে, V proportional to N। এরপর আসছি কম্বাইন্ড গ্যাস ল। আচ্ছা, তার আগে আরেকবার বলে দিচ্ছি, বয়েলস ল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস ল মানে প্রেসার কনস্ট্যান্ট, গেলুসাক ল মানে ভলিউম কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো ল মানে টেম্পারেচার প্রেসার দুটোই কিন্তু কনস্ট্যান্ট। আর প্রতি ক্ষেত্রে এক্ষেত্রে দেখো গেলুসাকের ক্ষেত্রে মাস কনস্ট্যান্ট আছে, চার্লস ল এর ক্ষেত্রেও মাস কনস্ট্যান্ট আছে, বয়েলস ল এর ক্ষেত্রেও কিন্তু মাস কি আছে, কনস্ট্যান্ট আছে। আর অ্যাভোগাড্রো ল এর ক্ষেত্রে কি, V proportional to N, অর্থাৎ আয়তন যত বাড়াবে মোল সংখ্যাও কি ততটাই বাড়াতে হবে। কম্বাইন্ড গ্যাস ল, কম্বাইন্ড গ্যাস ল মানে কি, বয়েলস ল আর চার্লস ল এই দুটোর সম্মিলিত রূপ। বয়েলস ল এবং চার্লস ল থেকে আমরা কোন গ্যাস ল অবটেন করতে পারি, কম্বাইন্ড গ্যাস ল। এবং এটার ফর্মুলা হচ্ছে P1V1/T1 = P2V2/T2। অর্থাৎ কি এখানে চাপ, আয়তন, পরম উষ্ণতা তিনটাই কিন্তু একসাথে কি হচ্ছে, পরিবর্তনশীল। চাপ মানে P, আয়তন মানে V, এবং পরম উষ্ণতা ক্যাপিটাল T আছে। দেখো ডিগ্রি সেন্টিগ্রেডে যদি থাকে সেটাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, ক্যালভিনে। P1V1/T1 = P1V1/T1 = অর্থাৎ এক নাম্বার স্টেটে P1V1/T1 করবে যা ম্যাগনিটিউড পাবে, 2 নাম্বার স্টেটেও P2V2/T2 করলে সেম ম্যাগনিটিউড পাবে। তাহলে এখান থেকে হয়তো তোমাকে P1V1/T1 V2T2 দিয়ে দিল, P2 টার মানটা তোমাকে ফাইন্ড আউট করতে বলো, যে কোনো প্রবলেম ফ্রেম করতে পারে এটার থেকে। তার কম্বাইন্ড গ্যাস ল হচ্ছে এটা। আর আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল, এই তিনটে ল এর যে কম্বিনেশন রূপ সেটাকে আমরা কি বলি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV = nRT। যেখানে আর কি, আর হচ্ছে আগের দিনও বলেছিলাম ক্যারেক্টারিস্টিক না, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরেকটা আর থাকে যেটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, বা ওইটা কি হয়, এই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান আর এর মান প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে সমান, কিন্তু ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টের ক্ষেত্রে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আর এর মান কিন্তু কি হবে, ভ্যারি করবে।
সেখানে আর হয়ে যায় ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, আর যদি আরসি বলি আরসি হয়ে যাবে আরসি ইকুয়ালস টু আর বাই ক্যাপিটাল এম, যেখানে এম কি, এম হচ্ছে মলিকুলার, এম কি, এম হচ্ছে মলিকুলার মাস, আর সি ইকুয়ালস টু ক্যাপিটাল আর আপন এম। আর সি এর মান কিন্তু ভ্যারি করে, বাট আর এর মান কিন্তু কি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কি হয়, সমান হয়, তাই এটার নাম কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটার মান আগের দিন বলেছিলাম এসআই 8.314, কি হবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে বয়েস ল, চার্লস ল, গেলুসাক ল, অ্যাভোগাড্রো ল এবং বয়েস ল চার্লস ল এর উপর কম্বিনেশন কম্বাইন্ড গ্যাস ল, বয়েস ল চার্লস ল অ্যাভোগাড্রোর উপর কম্বিনেশন আইডিয়াল গ্যাস ল, এগুলো আশা করি তোমাদের বোঝা গেল। নিউমেরিক্যালটা জাস্ট দেখবে, যদি মাস সম্পর্কে কোনো উল্লেখ না থাকে, টেম্পারেচার দেখলে কনস্ট্যান্ট আছে বয়েস ল, প্রেসার যদি কনস্ট্যান্ট আছে চার্লস ল, গেলুসাকের ক্ষেত্রে কি হবে, আয়তনটাকে তোমাকে স্থির থাকতে হবে, অ্যাভোগাড্রোতে টেম্পারেচার প্রেসার দুটোই কিন্তু সেম, জাস্ট ভলিউম আর মোল সংখ্যার কি হবে সম্পর্ক। কম্বাইন্ড গ্যাস ল, যখন প্রেসার ভলিউম না উষ্ণতা তিনটাই সাইমultaneously চেঞ্জ হতে থাকছে। আইডিয়াল গ্যাসে কি, আইডিয়াল গ্যাস হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। আশা করি এটাও সম্বন্ধে বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই।